হাতে নেই হজ ভিসা, পকেটেও নেই পর্যাপ্ত অর্থ, তবুও থেমে থাকেননি। বুক ভরা বিশ্বাস আর আজীবনের স্বপ্নকে সঙ্গী করে নাটোরের এক দিনমজুর পায়ে হেঁটেই রওনা হয়েছেন পবিত্র মক্কার উদ্দেশ্যে। তবে তার এই ব্যতিক্রমী যাত্রা যেমন অনেককে আবেগাপ্লুত করেছে, তেমনি সামনে অপেক্ষা করছে আন্তর্জাতিক সীমান্ত, ভিসা ও বিভিন্ন দেশের কঠোর আইনি বাস্তবতা। নাটোরের সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচড়া গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি পেশায় একজন দিনমজুর। যাত্রার সময় তার সঙ্গে রয়েছে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, কিছু শুকনো খাবার, প্রয়োজনীয় পোশাক এবং অল্প কিছু টাকা। স্বজন ও এলাকাবাসীর দোয়া নিয়েই শুরু হয়েছে তার এই দীর্ঘ পথ চলা। দুলাল হোসেন বলেন, অভাবের কারণে হজ ভিসা করার মতো সামর্থ্য হয়নি। অনেক কষ্ট করে শুধু পাসপোর্ট করতে পেরেছি। বহুদিন ধরে আল্লাহর ঘর দেখার স্বপ্ন লালন করছি। আল্লাহর উপর ভরসা করেই রওনা দিয়েছি। তিনি সরকারের কাছে মানবিক সহযোগিতাও কামনা করেছেন। তার ভাষায়, রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করলে হয়তো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ সম্ভব হবে। তবে বাস্তবতা বলছে, শুধু পাসপোর্ট নিয়ে স্থলপথে সৌদি আরব পৌঁছানো সম্ভব নয়। বাংলাদেশ থেকে সম্ভাব্য স্থলপথে ভারত, পাকিস্তান ও ইরান হয়ে সৌদি আরব যেতে হলেও প্রতিটি দেশে প্রবেশের জন্য বৈধ ভিসা ও প্রয়োজনীয় অনুমতি বাধ্যতামূলক। এসব নথি ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে আটক, আইনি জটিলতা বা নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে। এছাড়া সৌদি আরবে হজ পালন করতে হলে নির্ধারিত হজ ভিসা এবং দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও বাধ্যতামূলক। কেবল পাসপোর্ট থাকলেই মক্কায় প্রবেশ বা হজ পালন করা যায় না। দুলাল হোসেনের বিশ্বাস অটুট। তার আশা, মহান আল্লাহর রহমত এবং প্রয়োজনীয় সহযোগিতা পেলে একদিন তিনি পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ইবাদত হজ আদায় করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।